আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। ফরিদুল কুকিংস লাইফস্টাইলে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের সাথে কই মাছের রেসিপি শেয়ার করব। বাজার থেকে টাটকা টাটকা কই মাছগুলো কিনে এনেছি। সেগুলো সুন্দরভাবে কেটে কুটে নিব। দেখতেই পাচ্ছেন আপনারা কই মাছগুলো এখনো জীবিত আছে। তো এই মাছগুলো কাটার সময় সাবধানে কাটবেন। যেহেতু এগুলো কাটা আছে, সাবধানে কাটতে হবে। তো সব মাছ কাটার পর এইভাবে একটা পাত্রের মধ্যে সুন্দরভাবে পরিষ্কার করে নিয়ে তারপর যখন আপনি ভাজি করবেন, তখন এইভাবে ভাজি করবেন। ভাজি করার জন্য যে পদ্ধতি সেটা আপনারা সবাই জানেন। যেহেতু মাছ ভাজি সবাই খায়, তা এটা আমি কিছু বলতে চাচ্ছি না। মাছগুলো ভেজে নিতে হবে সুন্দরভাবে। ভেজে নেওয়ার পর যেটা করতে হবে, আমরা মাছ রান্না করার জন্য যে মসলাগুলো ব্যবহার করব, সেটা হচ্ছে জিরা বাটা, পেঁয়াজ বাটা, মরিচ বাটা, মরিচের গুঁড়া, তারপরে হলুদ, তারপরে লবণ, তারপর তেল, এই সব কিছু লাগবে। তো এগুলো আগে সুন্দরভাবে রান্না করে নিতে হবে। এগুলো আগে সুন্দরভাবে রান্না করে নিলে কি হবে? সুন্দর একটা ফ্লেভারের তৈরি হবে এবং কি কালারটাও চেঞ্জ হবে। চেঞ্জ হওয়ার কারণে সুন্দর একটা স্বাদ ওই মসলার মধ্যে তৈরি হবে। তারপর যখন এই মসলাগুলো সুন্দরভাবে রান্না হয়ে যাবে, মাখো, মাখো ভাবে, তারপর আমরা এই মাছগুলো এই সুন্দর একটা মসলার মধ্যে মাছগুলো আস্তে, আস্তে দিয়ে দিব। কিন্তু এই মসলাগুলো আগে সুন্দরভাবে রান্না করে নিতে হবে। ভালোভাবে রান্না না করলে তবে মাছের স্বাদ হবে না। তাই মাছগুলো আগে সুন্দরভাবে রান্না করে নিবেন। তো আমরা এই মাছের সাথে কিছু আলু ব্যবহার করেছিলাম। সামান্য কিছু আলু কেটে দিয়েছিলাম। পানি দেওয়ার পর আলুগুলো যখন সিদ্ধ হবে তখন এরকম ভাব চলে আসবে। তারপর এই ভাবের মধ্যে আমরা মাছগুলো ছেড়ে দিব। তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবগুলো মাছ এই পানিগুলোতে ছেড়ে দেওয়া হচ্ছে। এখন এই পানিটা হচ্ছে অনেক গরম। তো মাছগুলো দেওয়ার পরে বলকটা থেমে যাবে। বলকটা থেমে যাওয়ার পর কিছুক্ষণের মধ্যে আবার সুন্দর একটা বলক তৈরি হবে। তো এইভাবে আস্তে, আস্তে আমাদের আজকের এই কই মাছের রেসিপিটা তৈরি হলো। তো প্রিয় বন্ধুরা যারা আমাদের এই চ্যানেলে নতুন আছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং এই রকম সুন্দর, সুন্দর রান্নার রেসিপি দেখার জন্য আমাদের চ্যানেলটির সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।